প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বাংলাদেশের সবচেয়ে হাই প্রোফাইল ভুয়া মুক্তিযোদ্ধার নাম জানেন কি? কুইক কোয়েশ্চন। জি, ঠিকই শুনেছেন, সবচেয়ে হাই প্রোফাইল ভুয়া মুক্তিযোদ্ধা। আমি জানি অনেকেই তার নামটি জানেন না, তো আপাতত ধাঁধাই থাকছে। এপিসোডের শেষের দিকে আমি মনে থাকলে নামটি আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব। সবচেয়ে হাই প্রোফাইল সচিব পদমর্যাদার লোক, এখন দেশে নেই, পালিয়ে গেছেন তীর্থস্থান ভারতে। তো জানাচ্ছি পরে তার নাম পরিচয়। তার আগে এই বিষয়ে প্রাসঙ্গিক কিছু আলোচনা হওয়া দরকার। প্রিয় দর্শক শ্রোতা, দেশ স্বাধীন হয়েছে 54-55 বছর হয়ে গেছে। এই দীর্ঘ সময়ে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন প্রত্যক্ষ সমরে, সেই সব বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে, জীবিত এবং প্রয়াত সবাইকে, এবং যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তো একই সঙ্গে একটি দুঃসংবাদ আছে এই বিষয়ে, সেটি হলো এই দেশপ্রেমিক প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভিড়ে ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা জন্ম নিয়েছেন গত দেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে এই মুহূর্তে প্রাপ্ত ডাটা অনুযায়ী এই সংখ্যাটি ৫৫ বছরের না, এটি সাম্প্রতিক সংখ্যা। সাম্প্রতিক সময়ে এই বিষয়ে অভিযোগ এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা আছে দেশে এই মুহূর্তে। তো সংখ্যাটি আসলে আরও বেশি হবে, বাট ৭৯,০০০-এর খবর এসেছে। আর অন্তর্বর্তী সরকার সেই বিষয়ে কাজও শুরু করেছিল, মাঠ পর্যায়ে কিছু শুনানিও হয়েছিল এবং বেশ কয়েকজনের মুক্তিযুদ্ধ সার্টিফিকেট বাতিল করা হয়েছে। আরও অনেকে নিজের থেকে আবেদন করেছিলেন যে মাপ চাই, ভুল হয়েছে, ভুয়া তথ্য দিয়েছিলাম মুক্তিযোদ্ধা হবার জন্য। তো যাই হোক, তো সেই ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা বিষয়ে বর্তমান বিএনপি সরকার তারেক রহমানের, তারাও এই বিষয়ে কাজ করবে বলে জানা গেছে, তদন্ত করে দেখবে এই দাবিটি কতটুকু সত্য। আসলেই ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে কিনা, থাকলে তাদের সম্পর্কে কি করণীয়, এই বিষয়ে বর্তমান সরকারও বোধহয় কাজ করছে। তো তার আগে একটু ঘুরে আসি জরিপ তথ্যপাত্য নিয়ে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২-এর ডিসেম্বরে প্রথম সরকারিভাবে মুক্তিযোদ্ধাদের একটি তালিকা করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, সেই তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৭৮,০৯৫ জন। ৭২ সনের ডিসেম্বরে প্রণীত তালিকায় ৭৮,০০০। আচ্ছা, সাবেক স্বৈরাচারী শাসক প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদের সময়ে ১৯৮৮-তে ১৯৮৮ কিংবা ৮৮, সেই সময়টিতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট একটি নতুন তালিকা তৈরি করে। সেটি হলো ৭০,৮৯২ জন। অর্থাৎ ৭২-এর সেই ৭৮,০৯৫ থেকে ১৬ বছরের ব্যবধানে এইচ.এম. এরশাদ তালিকা করেন ৭০,৮৯২ জন, ৯২ জনের। তো এইটি কিন্তু সম্ভব, কারণ ৭৮,০০০ ছিল, কমে ৭০,০০০ বা ৭১,০০০-এর কাছাকাছি হয়েছে, ৭,০০০ কমেছে ১৬ বছরে। তো এইটি কিন্তু বাস্তবসম্মত। এই জন্যে যে মুক্তিযোদ্ধাদের অনেকেই তখন তাদের বয়স হয়েছে, বিভিন্নভাবে তারা অসুস্থ হয়ে অনেকে মৃত্যুবরণ করেছেন। তাহলে সেটি স্বাভাবিক, আর এটি তো স্বাভাবিক, মুক্তিযোদ্ধার সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে, কারণ বয়স অনুযায়ী অনেকের মৃত্যু হবে, সংখ্যা কমে যাবে। যিনি মারা গেছেন, তার ছেলে আর মুক্তিযোদ্ধা না, কিন্তু তিনি ছিলেন, তাই তালিকাটি ক্রমহ্রাসমান হওয়ার কথা। কিন্তু না, খুবই মজার একটি ব্যাপার বাংলাদেশে ঘটেছে। এই একবারই কমেছিল এই স্বৈরাচারী সরকার এইচ.এম. এরশাদের আমলে, আর কিন্তু কমেনি। এরপরে ছিল ক্রমবর্ধমান, অর্থাৎ ক্রমশই বেড়েই চলছিল। আচ্ছা, খুব ইন্টারেস্টিং ব্যাপারটি। পৃথিবীর যে কোনো দেশে মুক্তিযোদ্ধার তালিকায় লোক আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু বাংলাদেশে ক্রমশই বেড়েছে।
এবার দেখে নেই সালওয়ারি হিসেব। আচ্ছা, তো 88-র কথা বা 88-র কথা বলছিলাম, 1988 সাল। তারপর 1991 বিএনপি সরকার। আচ্ছা, 1991 সালে বিএনপি সরকার আমলে এরশাদের রেখে যাওয়া সেই 70,892 জন, প্রিয় দর্শক শ্রোতা, ফিগারগুলো মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। 70,000 মুক্তিযোদ্ধা, 71,000-এর কাছাকাছি, 70,892 জন। তো মাত্র 3 বছরের ব্যবধানে 88 থেকে 91, তো 91-তে বিএনপি সরকার একটি তালিকা করে, নতুন তালিকা মুক্তিযোদ্ধাদের। সেই তালিকায় সংখ্যাটি হলো 1,98,889 জনের। প্রিয় দর্শক শ্রোতা, একবার ভেবে দেখুন, এরশাদের রেখে যাওয়া 70,000-এর তালিকা থেকে 1,98,889 জন, অর্থাৎ এখানে বেড়ে গেছে 1,28,000। 1,28,000 মুক্তিযোদ্ধা বেড়ে গেছে 1991-তে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর। বিশ্বাস করা একটু কঠিন, আমি জানি, বাট বিশ্বাস যে করতেই হবে, কারণ তালিকা করা হয়েছে, ডকুমেন্টেড সরকারিভাবে। ভেবে দেখুন একবার, এরশাদের রেখে যাওয়া 70,000-এর তালিকা 91 বিএনপি সরকারের আমলে হয়ে গেছে 1,98,000 সামথিং। আচ্ছা, তারপর শেখ হাসিনা সরকার, 96 থেকে 2001 আওয়ামী লীগ সরকার। সেই সরকারের আমলে মুক্তিযোদ্ধা সংসদ আরেকটি তালিকা করে, আর সেই তালিকাটি হল 1,86,790 জন, কিছুটা কমেছে। আচ্ছা, বিএনপির রেখে যাওয়া 1,98,000 থেকে 1,86,000, অর্থাৎ 12,000-এর মতো শেখ হাসিনার সরকার কমিয়ে ফেলেছে। এইটিও বিশ্বাসযোগ্যতা পায় এক ধরনের। কেন? কারণ কিছু লোক হয়তো মরেছেন মুক্তিযোদ্ধাদের মধ্যে। আচ্ছা, কিংবা হাসিনার মনে হয়েছে এত বড় তালিকা থেকে কিছু কমিয়ে দেই, এটা প্রমাণ করি বিএনপি কিছু ভুয়া লোককে মুক্তিযোদ্ধা বানিয়েছে, ভুয়াদের কেটে বাদ দিলাম। আমি ঠিক জানি না কারণটি কি। আচ্ছা, যাই হোক, এবার 2001 থেকে আবার বিএনপি জোট সরকার। 2001 থেকে 2006 বিএনপি সরকার শেখ হাসিনার রেখে যাওয়া 1,86,000 মুক্তিযোদ্ধার তালিকাকে বাড়িয়ে আবার করল 2,10,581 জনে। আবার মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে গেল 1,86,000 থেকে প্রায় 35,000 বেড়ে গেল বিএনপি আমলে, 2,10,581 জন হলো। আচ্ছা, 2009 থেকে 2024 শেখ হাসিনার স্বর্ণযুগ। আবার শেখ হাসিনার জন্য স্বর্ণযুগ, আমাদের জন্য আসলে পাথর যুগ, প্রস্তর যুগ। আচ্ছা, তো 2001 থেকে 2006 বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার। আচ্ছা, সেই জোট সরকার যেটি কথা বলছিলাম যে 34,000 বাড়িয়ে 2,10,000 করেছে। তারপরে 2009 থেকে 2024 এই 15 বছর হাসিনার, এই 15 বছরে হাসিনা আবার নতুন আবেদন গ্রহণ করেছে। হাসিনা সরকার 1,39,000 জনের নতুন আবেদন। এই 15 বছরে হাসিনার কাছে বা হাসিনা সরকারের কাছে আবেদন করেছে 1,39,000 মানুষ, নতুন করে তারা মুক্তিযোদ্ধা হতে চান। তাদের মনে ছিল না, হঠাৎ মনে পড়েছে, আমি তো মুক্তিযুদ্ধ করেছি, আমার নামটি তো তালিকাভুক্ত হওয়া দরকার। আচ্ছা, তারা আবেদন করেছেন। তো আবেদনের শেষ শেখ হাসিনা দেখে যেতে পারেননি। তিনি থাকলে হয়তো যাচাই বাছাই করে 1,39,000-কে হয়তো আরও কিছু বাড়িয়ে এটা রাউন্ড ফিগার করে ফেলতেন, 1,40,000 আরও যোগ হতো এক্সিস্টিং মুক্তিযোদ্ধার সংখ্যার সঙ্গে 1,40,000-এর মতো মুক্তিযোদ্ধা যোগ হতো, এবং আমরা অবিশ্বাস করলেও কোনো লাভ নেই, এটাই হতো। যেমনি বিএনপি আমলে বেড়ে গেছে, হাসিনা আমলে আবার বেড়ে যেত সেভাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি আসলে একটি বড় ধাঁধা। আমরা এটিকে যেটাই বলি না কেন, রিডল বলতে পারি, পাজল বলতে পারি, যা খুশি বলতে পারি, কিন্তু এটি আসলে একটি ধাঁধা। এটি কি করে সম্ভব
যে বছর যাবে সরকার পাল্টাবে আর মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে যাবে। এটি কি করে সম্ভব? এটি তো কোনো মশা মাছি না যে অনুকূল পরিবেশে ব্রিডিং হচ্ছে, মস্কিটো ব্রিডিং, ইনসেক্ট ব্রিডিং, এরকম তো না বিষয়টি। এরা তো মানুষ ছিলেন মুক্তিযোদ্ধারা। তো এখন কথা হলো, কেন এই উদগ্র চেষ্টা কেন হলো সংখ্যা বাড়াবার, বা যারা নাম নিজেদের তালিকাভুক্ত করলেন মুক্তিযোদ্ধা হিসেবে তারা এটি কেন করলেন? কারণ তো নিশ্চয়ই কিছু আছে। প্রিয় দর্শক শ্রোতা, ভাতা, প্রতি মাসে একটি ভাতা মিলে মুক্তিযোদ্ধাদের। সেই ভাতাটি হলো 20,000 টাকা। ভেবে দেখুন একবার, এই কোটি বেকারের দেশে, বাংলাদেশের মতো একটি গরিব দেশে মুক্তিযোদ্ধাদের 20,000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হচ্ছে। শুধু তাই না, পালা পার্বণে আরও কিছু আছে, যেমন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায় 10,000 করে এক্সট্রা বোনাস, স্বাধীনতা দিবসে 26 মার্চ উপলক্ষে 5,000 বোনাস, বাংলা নববর্ষে 2,000 বোনাস। এর বাইরে নাতিপুতি পন্থী কুন্তিরা সুযোগ সুবিধা নিয়েছে এত বছর হাসিনা আমলে, আর যেটিকে কেন্দ্র করে হাসিনা জয় বাংলা হয়ে গেল। তো এখন এই যে ভাতার সুযোগ সুবিধা, এটি কে ছাড়ে? তাই নতুন নতুন চেষ্টা, নতুন নতুন মুক্তিযোদ্ধা। প্রিয় দর্শক শ্রোতা, এটি অবান্তর, অপ্রাসঙ্গিক, একেবারে অপ্রয়োজনীয় এইসব চেষ্টা। আমরা ধরে ফেলেছি রাজনৈতিক কারণে এগুলো হয়েছে। দুই সরকারই এটি করেছে রাজনৈতিক কারণে। নিজের দলের কিছু লোককে সুবিধা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়েছে তারা। ভাতা পাবে, সুবিধা পাবে, দলের লয়াল কর্মী হয়ে যাবে আজীবন, আমৃত্যু। তাই হয়েছে, দুঃখজনক। তো জানি না বর্তমান বিএনপি সরকার, তারেক রহমানের, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপি সরকার বিষয়টি কীভাবে হ্যান্ডেল করবে। কিন্তু আগের বিএনপি ঠিকমতো হ্যান্ডেল করেনি, আমরা দেখেছি, সেটি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম। তো তারেক রহমান যদি মনে করেন তার আরও কিছু অনুগত দলীয় সদস্য বাড়াবার দরকার, তাহলে তিনি হয়তো আগের রাস্তা ধরবেন। আর স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচ নিলে তাকে যাচাই বাছাই করতে হবে শক্তভাবে। ৭৯,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা কম না, ৭৯,০০০ লোককে প্রতি মাসে 20,000 টাকা করে দিতে হচ্ছে। আমার নিজেরই আত্মীয় স্বজন আছেন যারা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন, তারা জোর করে নিচ্ছেন না, দেয়া হচ্ছে। তারা কিন্তু দু একজন বেশ সচ্ছল, তাদের এই ভাতা দরকার নেই, কিন্তু তারা কি ফেরত দেবেন নিজের থেকে, না দিবেন না? কেউ দেয় কোনো দিন? প্রথমত এই সিস্টেমটি তো ফল্টি ছিল। যারা মুক্তিযোদ্ধা আমাকে শুনছেন, দয়া করে কিছু মনে করবেন না। আপনারা কেউ মাসিক ভাতার জন্য মুক্তিযুদ্ধ করেননি, জীবন বাজি রেখেছিলেন। যদি আপনি বেঁচে থাকেন তো লাকি, অনেকেই ফিরে আসতে পারেননি, শহীদ হয়েছেন। আপনি পরিবারের কাছে ফিরে এসেছেন। প্রিয় শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা, যদি আপনি আমাকে শুনছেন, আপনি কখনো ভাতার জন্য যুদ্ধ করেননি, আপনি কখনো এই মাসিক ভাতা, পালা পর্বণে ভাতা, এগুলো চাননি, দেয়া হচ্ছে তাই আপনি নিচ্ছেন। আপনার এই প্রিয় মাতৃভূমিতে কোটি যুবক বেকার, শিক্ষিত তরুণেরা বেকার, তারা চাকরি পাচ্ছে না। 10,000 টাকা বেতনে একটা চাকরি পেলে তারা বর্তে যায়, অনেকের জীবন বাঁচে, বৃহত্তর পরিবার বাঁচে। প্রথমত এটি ছিল হাসিনার একটি বাটপাড়ি, এটি জাতির সঙ্গে প্রতারণা। দেখাবার চেষ্টা করেছে আমি মুক্তিযুদ্ধ অন্তঃপ্রাণ, আমি মুক্তিযোদ্ধাদের ভালোবাসি, তাদের ভাতা দিই। বিষয়টা এরকম না, মোটেই না। হ্যাঁ, ভাতা কাদের পাওয়া উচিত? পঙ্গু মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা, ডিসেবলড হয়ে গেছেন, ডিসেবিলিটি আছে, কিছু করতে পারেন না, অবশ্যই তাকে ভাতা দিতে হবে। শুধু 20,000 না, লাগলে 1 লাখ দিতে হবে তাকে। কারণ তিনি সুস্থ থাকলে তার অমিয় সম্ভাবনা ছিল, অনেক কিছু তিনি করতে পারতেন, অমিত সম্ভাবনা ছিল তার। তাই যোদ্ধা হতো, আহত, সত্যিকার অর্থে পঙ্গু হয়ে গেছেন, কাজ করতে পারেন না, অচল হয়ে গেছেন, তাকে দেয়া যেত সেই ভাতা। কিংবা কোনো মুক্তিযুদ্ধ পরিবার সত্যিকার অর্থে অভাবে পড়েছে, সেই মুক্তিযোদ্ধা মানুষটি তেমন কিছু করতে পারেননি, সেই পরিবারের পাশে দাঁড়ানো যেত। কিন্তু এইভাবে হরে দৌড়ে সবাইকে, হাজার হাজার মানুষকে, লক্ষ মানুষকে এইভাবে 20,000 টাকা করে ভাতা দেওয়া, এটি কি যৌক্তিক? বাংলাদেশের মতো রাষ্ট্রকে এটি অ্যাফোর্ড করে না। কারণ হাসিনা এখানে বড় চিত্রটি দেখেনি, রাজনীতি করতে গিয়ে ছোট চিত্র এঁকে তার মধ্যেই তাকে থাকতে হয়েছে। তো যাই হোক, আমি তো আর মুক্তিযুদ্ধ ভাতা বন্ধ করতে পারবো না, আর আমি সে কথা বলছিও না, শুধু বলছি এর যৌক্তিকতা কতটুকু যৌক্তিক ছিল। ঢালাওভাবে, পাইকারিভাবে সবাইকে ভাতা দেওয়া, এরকম বড় অঙ্কের, বাংলাদেশের মধ্যে রাষ্ট্র সেটা অ্যাফোর্ড করে? কখনো না। আর এখন যে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকার কথা শুনছি, যাচাই বাছাই করে এটি সর্বোত্তম ব্যবস্থা নিয়ে কঠোরভাবে এটি বের করতে হবে এবং বের করে ইমপ্লিমেন্ট করতে হবে। তাতে রাষ্ট্রের কোটি কোটি টাকা, শুধু কোটি কোটি না, হাজার হাজার কোটি টাকা বেঁচে যাবে গরিব রাষ্ট্রের।
সরকারকে আন্তরিকভাবে কাজটি করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।